আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবীর সিরাতের উপরে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তিনি তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, তিনি যেন আদিয়ানে বাতেলা, মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দিতে পারেন। এজন্য তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। আমরা বুঝতে না পেরে আমি অত্যন্ত দরদ নিয়ে কথা বলতে চাই যে যারা শুধু মিলাদ পড়েন, শুধু একটা মিছিল বাইর করেন বছরে একবার আর মিলাদ পড়েন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এটুকুন করে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইতিকর্তব্য মনে করেন তারা মারাত্মক ভুল করেন এবং জাতিকে বিভ্রান্ত করেন। আমরা যতটুকুন বুঝি সেটা হচ্ছে এই কোরআন কিতাব পড়ে যতটুকুন বুঝি, প্রত্যেক মানুষের কাছে একথা বুঝিয়ে দেওয়া উচিত। আজ যদি মুসলমানেরা পৃথিবীতে ইরাকে হোক, আফগানে হোক, কাশ্মীরে হোক, চেচনিয়ায় হোক, বজনিয়া হোক, বাংলাদেশে হোক, সুদানে হোক, এরিত্রিয়া হোক, ইথিওপিয়া হোক, ইউরোপে, আমেরিকায়, পৃথিবীতে যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে দেওয়া। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করে যদি আমরা চলতে পারি তাহলে পৃথিবীতে আমাদের হারানো সম্মান আবার ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা আরেকবার আমাদের প্রতি তার করুণার দৃষ্টি দিয়ে আরেকবার তাকাতে পারেন, আবার আমাদের প্রতি রহম করতে পারেন। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে শরীয়তের মধ্যে, শরীয়ত যা অ্যালাউ করে না, কোরআন হাদিসের মধ্যে যার কোনো স্পষ্ট, কোনো সুস্পষ্ট কোনো নির্দেশ নাই, এমন কোনো জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে করে একটা বাহাবা নেওয়ার জন্য বড় একটা মিছিল হয়েছে, বিরাট মিলাদ মাহফিল, সেখানে আলোকসজ্জা হয়েছে, তারপরে গোলাপ পানি ছিটানো হয়েছে, আগরবাতি জ্বালানো হয়েছে, সবাই টুপি দিয়ে নবী সালাম আলাইকা বলেছে। তো হলো কি? মূল বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন সম্পর্কে আলোচনা করা, সিরাত সম্পর্কে আলোচনা করা এবং তার প্রত্যেকটি বক্তব্যকে জীবনে ধারণ করা। এটি যদি করতে পারি তাহলে দুনিয়া আবার আমরা আমাদের হারানো মর্যাদা ফিরে পাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ আমাদের করতে হবে। আল্লাহ নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানা আমাদের জন্য সুন্নত নয়। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, অর্থাৎ যা আদেশ করেছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তার মানে হচ্ছে আল্লাহর কথা অনুযায়ী, রসুলের হুকুম অনুযায়ী চলা, জিন্দেগি যাপন করা মুসলমানদের জন্য ফরজ দায়িত্ব। কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, সব করে, রসুল মানে না, সে কাফের। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, রসুলের আনুগত্য করাই হলো আল্লাহর আনুগত্য, আর রসুলের নাফরমানি করার অর্থই হলো আল্লাহর সাথে নাফরমানি করা। তো আমার জীবনে, আচরণে, চলায় বলায়, ওঠায় বসায় কোথাও ইসলামের কোনো নমুনা নাই। মাঝখানে মিলাদ শরীফ পড়িয়া একটা মিলাদ মাহফিল করলাম, একটা মিছিল বের করলাম, অথচ রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাই না, ব্যক্তি চালাই না, পরিবার চালাই না, রাষ্ট্র চালাই না, কোনো লাভ নাই, এর নাম প্রতারণা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। দর্শক মণ্ডলী, আপনারা কি লক্ষ্য করছেন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি, অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে, উম্মতের কথা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ মানে কার? রাসূলুল্লাহর অনুসরণ। তো আল্লাহ তাআলাকে আমরা এই জবাবে বলবো, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। যদি প্রশ্ন হয় আল্লাহরে ভালোবাসি, তাহলে জবাব কি? জবাব হচ্ছে হ্যাঁ ভালোবাসি। তো ভালোবাসাতে এক পক্ষে হবে না, দুই পক্ষ থেকে ভালোবাসা হতে হবে। আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহ তাআলা বলছেন আমিও তোমাদেরকে ভালোবাসবো, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে, আমাকে তোমরা যারা ভালোবাসো তোমাদেরকে আমার নবীকে ভালোবাসতে হবে।
তোমরা যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আবার বলি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এ দাবি যদি সত্য হয়, তাহলে আমার অনুসরণ অনুকরণ করো জীবনের সকল ক্ষেত্রে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর শুধু ভালোবাসবেন না, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কি মুহাম্মদ সে ওফা তূনে তু হাম তেরে হ্যাঁ, ये जहां चीज ही क्या लोह कलम तेरे हैं। আল্লামা ইকবাল বলছেন, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত করতে পারো, অর্থাৎ তার অনুসরণ অনুকরণ যদি করতে পারো, তাহলে আসমান এবং জমিন তো দূরের কথা, আল্লাহ তাআলা লৌহ কলম পর্যন্ত তোমার জন্য করে দিবেন। তো এখানে মূল বক্তব্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা, অনুকরণের কথা। আমি আরো একটু কথা বলতে চাই এভাবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম এক পাশে রাখলাম। আবু তালেব, রসুলের চাচা আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসা দিয়েছেন, যে স্নেহ করেছেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একত্রিত হয়ে রসুলকে সেই স্নেহ সেই ভালোবাসা দিতে পারবে কি? পারবে না। হযরতে রসুলের চাচা আবু তালেব নিজের ছেলে, ছোট্ট ছেলে হযরত আলীকে অন্য বিছানায় রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে করে দিন রাত কাটাইছেন, তাকে যত্ন করেছেন, আদর করেছেন। রোদ থেকে, বৃষ্টি থেকে, ঝড় ঝাপটা থেকে, কষ্ট থেকে, মুসিবত থেকে স্নেহের ডানা বিস্তার করে তাকে আশ্রয় দিয়েছে, এত ভালোবেসেছেন। এই ভালোবাসা দিয়েও তিনি কি পার পাবেন? তিনি যখন ইন্তেকাল করবেন, মরে যাবেন, তখন রাসূলুল্লাহ কাছে এসে বলেছেন, চাচা আমার, তুমি আমাকে যথেষ্ট যত্ন করেছো, তুমি বাপের মতো করে আমাকে স্নেহ করেছো, আমাকে নিজের ছেলের মতো করে স্নেহ করেছো, তুমি একবার আমার কানে শোনাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কিয়ামতের দিন আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো, তুমি আমাকে একবার আমার কানে চাচা এই কথাটা শোনায় দাও। আবু তালেব বলতে পারেন নাই, তিনি বলেন নাই। রাসূলুল্লাহ মুখ মলিন করে উঠে গেলেন। এরপরে রসুলের কাছে খবর এলো, একজন সাহাবী বললেন, আবু তালেব যখন মারা যায় তখন তার মুখ নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি শুনি নাই। বুখারী শরীফের হাদিস হচ্ছে, কিয়ামতের দিন সব থেকে কম আযাব হবে রসুলের চাচা আবু তালেবের, তিনি জাহান্নামে যাবেন, এবং সব থেকে কম আযাব হবে আবু তালেবের। সেই কম আযাবটা কি? সে কম শাস্তিটা হচ্ছে জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা এক জোড়া জুতো তার পায়ে পরিয়ে দেওয়া হবে। এর শাস্তিতে এই জুতার আগুনের তাপে মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলি গলে গলে পড়বে, গায়ের গোশত গলে গলে পড়তে থাকবে। এটি হলো কম শাস্তি। এত ভালোবাসা দেওয়ার পরেও তার জাহান্নামে যেতে হবে। কেন? এই কারণে, যেহেতু তিনি রাসূলের উপর ঈমান আনেন নাই, রাসূলকে অনুসরণ অনুকরণ করেন নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আবারও বলতে চাই, মিলাদ পড়ে রাসূলের নামে 12 রবিউল আউয়াল মিছিল করে ওই দায়িত্ব পূরণ করতে পারবেন না যে দায়িত্ব পালন করতে পারবেন রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করে। তাতে যদি আপনি মিছিলে নাও যান আর মিলাদ যদি জীবনে একবার নাও পড়েন, কারণ সাহাবায়ে কেরাম কেউ এই কায়দায়, যে কায়দায় আমরা মিলাদ পড়ি, এই কায়দায় একসাথে দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বলেছেন, একটি হাদিস নেই, একটি প্রমাণ নাই। যে কায়দায় আমাদের দেশে সাবকন্টিনেন্টে মিলাদ পড়া হয়, এই ধরনের মিলাদ আবিষ্কার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অন্তত 600 বছর পরে। আবেগের জ্বালায় বা কোনো হুজুরের কথায় বিভ্রান্ত না হয়ে হাদিস পড়ুন। আমাদের দেশে সমস্ত হাদিসগুলি বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনু মাজাহ বলেন, সমস্ত হাদিসগুলি বাংলা ভাষায় পাওয়া যায়। আপনি পরের মুখে কেন ঝাল খাবেন? ঝাল না টক না মিষ্টি নিজের জিহ্বা যখন আসে, টেস্ট করতে ক্ষতি কি? আপনি হাদিস পড়ুন, কোরআন পড়ুন। যা সাহাবায়ে কেরাম করেন নাই তা আমরা কেন করব? যে কাজ রসুলের জমানায় হয় নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, যা তাবেঈনরা করেন নাই, যা তাবেঈনরা করেন নাই, সে কাজ আমরা সওয়াবের নিয়তে কেন করব? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ সব থেকে বড় কথা। তিনি কি করেছেন আল্লাহ সেটাই বলেছেন, তার তোমাদের আদর্শ যা করতে চাও, মানুষের জীবনের ব্যক্তির আদর্শ, পরিবারের আদর্শ, সমাজের আদর্শ, রসুল সব ব্যাপারে আদর্শ। তিনি শিশুর আদর্শ, তিনি যুবকের আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি শ্রমিকের আদর্শ, তিনি সৈন্যের আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি প্রেসিডেন্টের আদর্শ। একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটি দিক এবং বিভাগ আছে, প্রত্যেক বিভাগেই তিনি আদর্শ। দেখুন না, তিনি যখন শৈশব কাটাচ্ছিলেন, তখন কাবা শরীফ রিকনস্ট্রাকশন হচ্ছিল, তখন সকলে পাথর বহন করে নিচ্ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট, তিনিও তখন ছোট ছোট পাথরগুলি বহন করতেছিলেন। দাদা এসে বললেন, তোমার তো খুব কষ্ট হচ্ছে, তুমি অন্যদের মতো করে লুঙ্গি খুলে ঘাড়ের উপরে রেখে তারপরে তুমি এই পাথর বহন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট, তিনি তখন নিজের পরনের লুঙ্গির গিরায় হাত দিয়েছেন খোলার জন্য। লুঙ্গির গিরায় হাত দিয়েছেন খুলবেন মনে করে, কিন্তু খুলতে পারেন নাই। তার চিন্তা হলো, এতগুলি মানুষের সামনে যদি লুঙ্গি খুলে ফেলি তাহলে কি শরম হবে। এই লুঙ্গি খোলার আগে গিরার উপরে হাত রেখেছেন, লুঙ্গি খুললে কি শরম হবে, সেই আগাম শরমের অনুভূতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছেন। তিনি শৈশবের শিশুদের আদর্শ। কখনো দুষ্টমি করা, চাঞ্চল্য প্রবৃত্তি দিয়ে ছোটবেলায় মানুষে যা করে তিনি তা করেন নাই। যখন যুবক হয়েছেন, যৌবনকালে মানুষে কত রকমের কত কাজ করে, আর ওই সমাজ ছিল মদে ভাষা সমাজ। মদের 100 প্রকারের নাম ছিল। মদ পান করে করে মদের গ্লাস আর জগ বুকের সাথে জড়ায় ধরে পড়ে থাকতো মহব্বতের ঠেলায়। এত মহব্বত করতো তারা মদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোন পাপ তাকে স্পর্শ করে নাই। লোকেরা গান শোনে, বাজনা শোনে। একবার যুবকেরা তাকে ধরল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বড় নিরস মানুষ, এক জায়গায় বসে থাকো, যুবক মানুষ, চলো না আজকে অমুক জায়গায় গান আছে, নাচ আছে, খুব ভালো ভালো নাচ হবে, গান হবে, তুমি যাবে, চলো। তিনি বললেন, আমার ভালো লাগে না। তারা বলল, না, যেতেই হবে। অনেক ইনসিস্ট করার পর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, যাবো, তোমরা যাও, আমি আসবো। সবাই গান শুনতে গেল। রাত শেষ হয়ে যায়, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন না। সবাই চিন্তা করলো যে তিনি তো কখনো ওয়াদা খেলাপ করেন না, কেন আসলেন না। সকাল হয়ে গেছে, গান বাজনা শেষ হলো, সবাই ফিরছে। ফেরার পথে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গাছের তলায় ঘুমে আছেন। তার কাছে গিয়ে তারা তাকে উঠালো। তারা বলল যে, তোমার না কথা ছিল গান শুনতে যাবে, নাচ দেখতে যাবে। তিনি বললেন, আমি তো কথা দিয়েছিলাম, তো যেতে গিয়ে প্রতিমধ্যে এই জায়গায় এসে আমার কেমন যেন শরীরে অবসাদ এলো, আমার ঘুম পেল, আমি ঘুমিয়ে পড়লাম। তোমরা যদি না উঠাতে, না জানি আরো কতক্ষণ ঘুমাতাম। অর্থাৎ অলক্ষ্যে আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়িয়ে দিলেন। অলক্ষ্যে তাকে জানিয়ে দিলেন, হাবিব, এই কাজ তো আপনার জন্য নয়, আল্লাহ তাকে হেফাজত করেছেন। তিনি যুবকের আদর্শ ছিলেন, তিনি পিতার, তিনি নানার আদর্শ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কচি নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ে চড়তেছেন, গর্দানে চলতেছেন, গর্দারে চড়ছে। এরপরে কোলে নিয়ে রাসূলুল্লাহ চুমা খাচ্ছেন। একজন সাহাবী বলছেন, হে রাসূল, আমার তো 4-5টা ছেলে মেয়ে, কোলেও নেই না, আদরও করি না, চুমাও দেই না। রাসূলুল্লাহ বললেন যে, তোমার কলিজার মধ্যে আল্লাহ যদি দয়া সৃষ্টি না করেন তো আমি কি করতে পারি। তিনি বাচ্চাদের প্রতি দয়াদ্র ছিলেন, তিনি স্নেহ করতেন, আদর করতেন। রাস্তা দিয়ে যখন রাসূলুল্লাহ হেঁটে যেতেন, দর্শক শ্রোতা মণ্ডলী, ছেলেদের কাছে খেলা সব থেকে বেশি প্রিয়। ছেলেরা রাসূলুল্লাহকে হেঁটে যেতে দেখলে খেলাধুলা ফালায় থুয়ে দৌড়ে চলে আসতো, তার পায়ের উপরে পড়ে যেত। তারা রাসূলুল্লাহ বাচ্চাদেরকে দেখলে সালাম দিতেন, বাচ্চাদেরকে বলতেন আসসালামু আলাইকুম। ছেলেরা দৌড়ে এসে রাসূলের চতুর্দিকে ঘিরে দাঁড়াতো। রাসূলুল্লাহ তাদের একজনকে বললেন, আচ্ছা, গত কয়েকদিন আগে তোমার সাথে একটা লাল পাখি দেখছিলাম, সেই পাখিটা কই। ছেলেটা তো এত আনন্দে পড়ে গেল যে রাসূলুল্লাহ আমার পাখির খবরও রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনার ছোট্ট ছোট্ট কচিকাঁচা বাচ্চারা চতুর্দিক থেকে রাসূলুল্লাহকে ঘিরে ধরেছিল। রাসূলুল্লাহ তাদের দিকে তাকিয়ে অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলতেছিলেন, মদিনার কচিকাঁচারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমি তো আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে তোমাদের কাছে এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, কচি কাঁচা,
ওরা রসুলের কথার অর্থ কি বুঝলো? বাচ্চারা চোখে পানি এনে বলছে, হে আল্লাহ রসুল, আমরা কি শুধু ভালোবাসবো আপনাকে? যখন প্রয়োজন হবে আপনাদের জন্য, আপনার জন্য আমাদের কলিজাটা আপনার পায়ের উপরে উৎসর্গ করে দেব, আমাদের রক্ত প্রবাহিত করে দেব আপনার জন্য। দুনিয়া তাকে ভালোবেসেছে তার অনুপম চরিত্র মাধুর্যের কারণে। তিনি আদর্শ, তিনি ব্যক্তির, পরিবারের, সমাজের, রাষ্ট্রের, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক, কোনো প্রেসিডেন্ট কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে পরে জনগণের উপকার হবে এবং পরকালে তার জন্য মুক্ত হবে, এই চিন্তা যদি কোনো রাষ্ট্রনায়ক, কোনো প্রেসিডেন্ট করেন যে আমি কিভাবে চলবো, কিভাবে জাতির প্রতি ইনসাফ করব, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ নিতে পারেন। যদি কোনো সেনাপতি, তিনি যুদ্ধ কিভাবে পরিচালনা করবেন, বন্দীদেরকে কি ব্যবহার করবেন, এ কথা যদি জানতে চান, শিখতে চান, তাহলে সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে আদর্শ নিতে পারেন। যদি ইসলাম শিখতে হয়, চরিত্র শিখতে হয়, রসুলের কাছে দেখো হাজার হাজার বন্দীরা এসেছে, রসুল্লাহ বন্দীদেরকে ভালো ব্যবহার করতে বলেছেন, উত্তম ব্যবহার করতে বলেছেন। তিনি সেনাপতি, তিনি প্রেসিডেন্ট, বলেছেন বন্দীদের সাথে উত্তম ব্যবহার করো। বন্দীদেরকে বলেছেন, তোমরা যদি কোনো বন্দী, কোনো 10 জন নিরক্ষর বন্দীকে অক্ষর জ্ঞান শিখাইতে পারো, ওর বিনিময়ে তাকে মুক্ত করে দেওয়া হবে। খাবার, পরার, থাকার সব ব্যবস্থা করা হয়েছে। কোনো বন্দীর উপরে রাসূলুল্লাহ নির্যাতন করেছেন এর কোনো ইতিহাস নাই, এর কোনো নমুনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আদর্শ সেনাপতি কেমনে হতে হয় তার কাছ থেকে তা নিতে হবে, আদর্শ রাষ্ট্রনায়ক কেমনে হতে হবে তা তার কাছ থেকে নিতে হবে। কেউ যদি আদর্শ স্বামী হতে চায়, তাহলে আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুক। আদর্শ স্বামী কারে বলে? রাসূলুল্লাহ রাষ্ট্রীয় কাজ পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে রাষ্ট্রীয় কাজ সেরে ঘরে ফিরেছেন। জিজ্ঞেস করেছেন আয়েশা, হযরত আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে ঘরে ফিরেছেন, আমার তখনও রান্না হয় নাই, বেলা শেষ হতে চলেছে। তিনি আমার প্রতি বিরক্ত হন নাই, তিনি আমাকে ভুরুকুঞ্চিত করেন নাই, চোখ রাঙান নাই, বরং আমি যে রান্না করতে পারি নাই সেজন্য আমাকে গালমন্দ করেন নাই। আমার কাছে বসে তিনি আমার তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন, আমাকে রুটি ছেঁকে সাহায্য করেছেন, আমাকে এভাবে সাংসারিক কাজে আমাকে সহযোগিতা করেছেন। স্ত্রীকে কেমনে ভালোবাসতে হবে, কেমনে সংসার পরিচালনা করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। উত্তম স্বামী হওয়ার জন্য তার কাছ থেকে নিতে হবে, উত্তম পিতা হওয়ার জন্য তার কাছ থেকে নিতে হবে, উত্তম নানা হওয়ার জন্য, শ্রমিক হওয়ার জন্য। রাসূলুল্লাহ উত্তম শ্রমিক ছিলেন, নিজে শ্রম দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূলুল্লাহর মদিনার শেষ জীবনে রাসূলুল্লাহকে তিনি একদিন বললেন, হে রাসূল, আপনি কুঁজো হয়ে গেছেন কেন? এটা কি বয়সের কারণে? একটু যেন কুঁজো বলে মনে হয়। রাসূলুল্লাহ বললেন, না, বয়সের কারণে আমার মাজা কুঁজো হয় নাই, বরং আমি যখন খন্দক, মদিনা যখন আক্রমণ করেছিল কাফেরেরা, তখন এই মদিনার চতুর্দিকে পরিখা খনন করেছিলাম, বাংকার খনন করেছিলাম। 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া এই বিরাট বাংকার খনন আমি করেছি। সাহাবীরা মাটি টেনেছে, সাহাবীরা মাটি খুঁড়েছে, আমি মাটি বহন করেছি। মাটি কেটে, মাটি বহন করে কোমরে যে ব্যথা হয়েছিল আজ পর্যন্ত সেই ব্যথা সেরে যায় নাই। সুতরাং রাসূল শ্রমিক যদি কেউ হতে চায়, সেনাপতি হতে চায়, রাষ্ট্রপ্রধান হতে চায়, নানা হতে চায়, পিতা হতে চায়, উত্তম যুবক হতে চায়, জীবনের যে পর্যায়ে আমরা যেতে চাই না কেন, আদর্শ নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোন রাষ্ট্রপ্রধান, পৃথিবীর কোন নেতার কাছে আমার আদর্শ নাই। আমার আদর্শ কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার স্বীকৃতি যেদিন আমরা দিতে পারবো, রাসূলুল্লাহর পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার নবুয়তের জীবনটার পূর্ণাঙ্গ আদর্শ যদি আমি আমার জীবনে ধারণ করতে পারি, আমার ব্যক্তিতে, আমার পরিবারে, আমার সমাজে আর রাষ্ট্রে, তাহলে পৃথিবীতে আরেকবার মুসলমানদের সেই হারানো গৌরব ফিরে আসতে পারে। দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের পায়ের উপরে আবারও চুমকাতে পারে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।